সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে বাংলাদেশের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, যিনি আগে সেখানকার সিটি মিনিস্টার ছিলেন, তিনি সহ মোট 17 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতিকাণ্ডের মামলার রায় ঘোষণা করা হবে। এই মামলায় যদি টিউলিপ সিদ্দিকী দোষী সাব্যস্ত হন, তাহলে তার 10 বছরের সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঘুষ গ্রহণ বিষয়কে কেন্দ্র করে তাকে সেখানকার সিটি মিনিস্টারের পদটি ছাড়তে হয়। এখন প্রশ্ন উঠছে যে আগামীকালকে বাংলাদেশের আদালতে যে মামলার রায় হতে যাচ্ছে, সেই মামলায় টিউলিপ সিদ্দিকী যদি দোষী সাব্যস্ত হন, তাহলে এবার কি ব্রিটিশ এমপিত্ব ছাড়তে হবে তাকে, অর্থাৎ তিনি কি চাপে পড়বেন? এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে এমপি পদ ছাড়ার চাপে পড়তে পারেন টিউলিপ। খবরটির বিস্তারিত বলা হয়েছে, পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, হাসিনার ভাগ্নি টিউলিপ সহ 17 জনের বিরুদ্ধে মামলার রায় হবে সোমবার 1 ডিসেম্বর। এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের 10 বছরের সাজা হবে বলে ধারণা করা হচ্ছে। 43 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল রোববার 30 নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত হন, তাহলে ব্রিটিশ এমপির পদ ছাড়ার চাপে পড়বেন তিনি। এর আগে গত ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সে সময়ও একই রকম চাপে পড়েছিলেন তিনি, কিন্তু সিটি মিনিস্টারের পদ ছেড়ে সেবার বেঁচে যান। রূপপুরের দুর্নীতির অভিযোগের মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন টিউলিপ। তিনি বলেছিলেন বাবা মায়ের থেকে ফ্ল্যাটটি পেয়েছেন, কিন্তু আসলে আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন তিনি। ঘুষ হিসেবে তিনি এটি নিয়েছেন বলে অভিযোগ ওঠে। যদিও এরপর ব্রিটিশ সরকারের এক অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, টিউলিপ ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করে মন্ত্রিত্বের কোনো ধারা লঙ্ঘন করেননি, অর্থাৎ তিনি নির্দোষ সেটি বলেনি। তিনি দোষ করেছেন সেটা বলেছে, কিন্তু দোষ করলেও তিনি মন্ত্রিত্বের অর্থাৎ মিথ্যাচার করে মন্ত্রিত্বের কোনো ধারা লঙ্ঘন করেননি। এদিকে বাংলাদেশে টিউলিপের মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা বলেছেন এই মামলা স্বচ্ছ হচ্ছে না। এই ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনারের কাছে একটি চিঠিও দিয়েছেন তারা। টিউলিপ মামলা ও আইনজীবীদের চিঠির ব্যাপারে কোনো কথা বলেননি বলে জানিয়েছে ডেইলি মেইল। এখন প্রশ্নটি হচ্ছে যে কালকের মামলায় রায় হওয়ার পরে সেখানকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে যে তিনি কি করেন। তো খবরটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।